আচ্ছা দেখো, এখানে প্রথম যে কোশ্চেনটা বলছে যে tan a এর মান অলওয়েজ একের থেকে কম হবে, তো এটা কি সত্য না মিথ্যা? তো এটা একটা মিথ্যা, ঠিক আছে, এটা মিথ্যা। কারণ ট্যানের ভ্যালু, ট্যানের রেঞ্জ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে, অর্থাৎ মানে সকল বাস্তব সংখ্যাই হচ্ছে ট্যানের ভ্যালু, ওকে। এবং কট এ হলো কট এবং এ এর গুণফল না, কট এটা একটা অপারেটর, এটা একটা অপারেটর, এটা কোনো সংখ্যা না যে এর সাথে কোনো কিছু গুণ হবে। যেমন আমি যদি বলি যে 2 × 3, ঠিক আছে, দুই কি একটা সংখ্যা, 3 কি একটা সংখ্যা, ঠিক আছে, এই গুণটা হচ্ছে অপারেটর। তো এই অপারেটরের কাজ হচ্ছে এইটাকে গুণ করা। তো অপারেটরের সাথে কোনো কিছু গুণ আকারে বা থাকে না, ঠিক আছে, দুটো সংখ্যা গুণ আকারে থাকে। তো কট নিজে একটা অপারেটর, ঠিক আছে, এটা একটা কিসের, এ কোণের অনুপাত বুঝাইতে কট ব্যবহার করতেছে, ঠিক আছে, এ কোণের অনুপাত। তো কট এবং এ এই দুইটা কখনো গুণ আকারে থাকবে না, সুতরাং এটা একটা মিথ্যা কথা। আচ্ছা, এরপরে বলছে যে এ এর কোনো একটি মানের জন্য সেক এ ইজ ইকুয়ালস টু 12/5 হয়। তো ঠিক আছে, দেখো সেক এ ইজ ইকুয়ালস টু 12/5, ওকে। তো এটাকে যদি আমরা কজ এ করি, কজ করলে কি হয়ে যাবে, ঠিক এই পাশে যা আছে তা উল্টে যাবে, অর্থাৎ 5/12 হবে, ঠিক আছে। এটা একটু মনে রাখো, কারণ কি দেখো সেক এ অর্থাৎ হচ্ছে 1/cos এ, তাহলে cos এ ইজ ইকুয়ালস টু কত, 1/sec এ, অর্থাৎ সেকের যে ভ্যালু সেটা কি হয়ে যাবে, উল্টে যাবে, মানে 1/12/5 হবে। তো 5 এখন কি হয়ে যাবে, উপরে চলে যাবে, তাহলে 5/12। তো এরপর থেকে আমি এটা সংক্ষেপে লিখবো, যেমন সাইন, সাইন এ, সাইনের ভ্যালু যদি 1/2 হয় তাহলে কসেক এ এর ভ্যালু কত, উল্টায় যাবে, অর্থাৎ 2 হবে, এইভাবে। তো কজ এ এর ভ্যালু হচ্ছে 5/12। তো এইটাকে তোমরা যদি ক্যালকুলেটারে করো তাহলে এ ইজ ইকুয়ালস টু কজ, শিফট দিয়ে দেখবা কজ দিবা, তারপরে ভ্যালুটা বসাবা ক্যালকুলেটারে, ইনভার্স চলে আসবে, তা এটা বসাইলে একটা ভ্যালু পেয়ে যাবা, ওকে। আচ্ছা, তো এ এর কোনো একটি মানের জন্য সেক এ 12/5 হবে। তো এটা আসলে সত্য মিথ্যার ভিতরে কিভাবে পড়ছে আমি জানি না। তো কজ এ হলো কোট্যানজেন্টের একটি একটি সংক্ষিপ্ত রূপ, ইয়েস এটা, সরি কজ এ, তো কজ কোট্যানজেন্ট, কোট্যানজেন্ট, কোট্যানজেন্ট এটা হচ্ছে ট্যানজেন্টের কোফাংশন। এই কারণে এইখান থেকে কি আসে, প্রথমটুক যদি নিই আমরা পাবো কট, নট কজ। তো এটাও মিথ্যা, এটাও মিথ্যা। আর এটা যদি বলে যে কোশ্চেনটা যে এর কোনো একটা মানের জন্য সেকের ভ্যালু 12/5 হবে, তাহলে এটা সত্য, যে হ্যাঁ কোনো একটা ভ্যালুর কারণে 12/5 হবে, এটা মিথ্যা না, এটা সত্য। আচ্ছা, এরপরে 2 নম্বর অঙ্ক দেখো, সাইন এ সমান সমান 3/4 আছে। তো বলছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু বের করো, ওকে। তো এখন আমরা সাইন এর যদি চিত্র আঁকাই, তো ধরো এটা এ কোণ, তাহলে সাগরে লবণ অনেক, অর্থাৎ এটা হবে 3, এটা হবে 4, আর এখানে এক্স। তো জানি, আমরা একটা জিনিস জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার সমান সমান 4² মাইনাস 3², তাহলে 16 মাইনাস 9, তাহলে থাকে 7, অর্থাৎ এক্সের ভ্যালু হবে √7, প্লাস মাইনাস হবে না কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তো 2 নাম্বার দেওয়া আছে, যে সাইন এ ইজ ইকুয়ালস টু 3/4। তাহলে আমরা এখন চিত্র থেকে সব কিছু বের করতে পারবো। তাহলে কজ এ সমান সমান কত, কবরে ভূত অনেক, তো ভূমি কত, √7/4। আচ্ছা, এরপরে ট্যান, ট্যান এ লম্বা ভূত, তার মানে 3/√7।
আচ্ছা, এরপরে থাকতেছে কট এ। কট এ হচ্ছে ট্যানের উল্টা, তার মানে √7/3। এরপরে হচ্ছে সেক এ। সেক এ কি কজের উল্টা, তার মানে 4/√7। এবং আর লাস্টেরটা হচ্ছে কসেক এ। কসেক এ কি সাইনের উল্টা ভার্সন, অর্থাৎ 4/3। তো এইগুলোই তো ভ্যালু, তাই না? এইগুলোই হচ্ছে আমাদের মান। আচ্ছা, এরপরে 3 নম্বরে কি বলছে দেখো, যে দেওয়া আছে 15 cot a is equals to 8। তাহলে সাইন এ এবং সেক এ এর ভ্যালু বের করো। আমরা এটাকে লিখতে পারি না 15/8 ইজ ইকুয়ালস টু 1/cot a। এখন 1/cot a মানে কি tan a, অর্থাৎ tan a ইজ ইকুয়ালস টু 15/8। আমরা যদি চিত্র আঁকাই, এই কোণটা যদি হয় a, তাহলে tan টেরা লম্বা ভূত, এটাকে x ধরি। তো জানি x² ইজ ইকুয়ালস টু 15² প্লাস 8²। ঠিক আছে, তো তোমরা যদি এটাকে ক্যালকুলেট করো তাহলে কত আসে? 15² 225 আসে, তাই না? 15² প্লাস 64 8টা 289। অর্থাৎ যদি রুট করে দিই তাহলে এক্স এর ভ্যালু থাকে হচ্ছে 17। ওকে, তাহলে অতএব সাইন এ তার মানে এক্স এর ভ্যালু কত পাচ্ছি? 17। সাইন এর ভ্যালু কত? সাগরের লবণ অনেক, অর্থাৎ 15/17। এবং সেক এ এর ভ্যালু হচ্ছে কজের উল্টা, কবরে ভূত অনেকের উল্টা, মানে অতিভুজ বাই ভূমি। এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, এরপর 4 নম্বরে বলছে যে ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজের সি কোণটা সমকোণ। তো ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের সি কোণ, এটা সি কোণ। এবং এবি, আচ্ছা এখানে কোণটা থেটা কোণটা ধরছে, বি কোণটা থেটা ধরছে না? আমরা সাধারণত জানি যে মাঝখানে যেটা থাকে সেটাই কোণ হয়। তো এইটা যদি থেটা হয় তাহলে এটা বি, অর্থাৎ এটা হচ্ছে এবিসি ত্রিভুজ। এখন দেখো এই যে এবি কত? 13। বিসি এর ভ্যালু কত দেওয়া আছে? ভূমি 12, আর এটা এক্স ধরে নিলাম। তো জানি অবশ্যই চিত্র আঁকাই করবা। 13² ইজ ইকুয়ালস টু x² প্লাস 12²। তাহলে x² সমান সমান 13² মানে 169 মাইনাস 12² মানে 144, বাদ দিলে কত থাকে? 25। তাহলে এক্স এর ভ্যালু কত? 5। এক্স এর ভ্যালু হচ্ছে 5। অতএব আচ্ছা, দেওয়া আছে তো যা আছে লিখবা। দেওয়া আছে কোণ সি ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি এবং কোণ বি ইজ ইকুয়ালস টু থেটা এবং এ বি ইজ ইকুয়ালস টু 13 আর বিসি ইজ ইকুয়ালস টু 12। অতএব সাইন থেটা, সাগরের লবণ অনেক 5/13, কস থেটা, কবরে ভূত অনেক 12/13 এবং ট্যান থিটা লম্বা ভূত 5/12। ওই যে লম্বা ভূত 5/12, এই তিনটাই আমাদের অ্যান্সার। ওকে, 5 নম্বর বলছে যে বি কোণটা দেখো সমকোণ। একটা ত্রিভুজ আছে যার এই বি কোণটা হচ্ছে সমকোণ। ওকে, এবং এখানে যে কোণগুলো দেওয়া আছে সেগুলো সব এ কোণের অনুপাত, তাই না? তাহলে এটাকে ধরে নিলাম আমরা এ কোণ, এটা আমাদের এ বি সি, এটা হচ্ছে আমাদের সেই ভ্যালু। এখন দেওয়া আছে tan a ইজ ইকুয়ালস টু √3। তো √3 কে লেখা যায় না √3/1?
লেখা যায়। আচ্ছা, যদি লেখা যায় এটাকে দুইভাবে করব আমি। যদি লেখা যায় তাহলে টেরা লম্বা আর এটা কি ভূত, তার মানে এটা আমাদের এক্স। তো জানি এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1² প্লাস √3² তাহলে থাকে 4, কারণ এখানে 3 আর 1 4, তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 2। অতএব লেফট হ্যান্ড সাইড আমরা কি লিখতে পারি? √3 সাইন এ কজ এ, অর্থাৎ √3 সাইন এ মানে সাগরে লবণ, এক্স এর ভ্যালু কত? 2, অনেক, এই যে 2, কবরে ভূত অনেক, অর্থাৎ 1/2। উপরে √3 গুণ করলে থাকে 3 আর নিচে 2 দুগুণা 4। তো এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড, তাই না? এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণ মিলে গেল। আচ্ছা, এটাকে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে দেওয়া আছে, মান বের করে করা যায়। দেওয়া আছে tan a ইজ ইকুয়ালস টু √3। তো আমরা জানি যে tan কত ডিগ্রি এর ভ্যালু? √3, 60 ডিগ্রি। এটা আমি ফার্স্ট লেকচারেই দেখাই দিয়েছিলাম যে কিভাবে এই মানগুলো আসে। তাহলে এ কত? 60 ডিগ্রি। তাহলে লেফট হ্যান্ড সাইড এইভাবে করলে চিত্রটা আঁকানো লাগে না। সাইন এ ইন্টু কজ এ, √3 সাইন 60 ডিগ্রি কজ 60 ডিগ্রি। √3 সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। কজ 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/2, তাহলে 3/4। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, তাই না? মিলে গেল। ওকে, এরপরে 6 ক আমাদের দেওয়া আছে সেক স্কোয়ার। দেখো স্কোয়ার থাকলে না সাধারণত অবশ্যই ওই যে স্কোয়ার যে 3টা সূত্র আছে ওই সূত্রে আমরা যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা প্রমাণ না, লেফট হ্যান্ড সাইড সাধারণত ওই সূত্রে যাওয়ার চেষ্টা করব। তো 1/sec স্কোয়ারকে লেখা যায় না যে কজ স্কোয়ার এ? কীভাবে? কারণ 1/sec মানেই তো কজ, তাহলে সেকের পরে যদি স্কোয়ার থাকে কজের উপরে স্কোয়ার। এখানে একটা জিনিস একটু বলে রাখি, দেখো অনেকে এই কাজটা করে। সাপোজ সাইন স্কোয়ার থিটা, এইটাকে রিপ্রেজেন্ট করা যায় এইভাবে যে সাইন থিটা তার মাথায় স্কোয়ার। এটা ঠিক আছে, কিন্তু এটা আবার ঠিক নেই যে সাইন অনেকে এই থিটার উপরে একটা স্কোয়ার দেয়, এটা কিন্তু আবার ঠিক না। ঠিক আছে, তো সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন থিটার টু দি পাওয়ার স্কোয়ার। ওকে, পুরোটার উপরে স্কোয়ার, এটা লেখা যায়। বাট এটা না, অনেকে থিটার উপরে স্কোয়ার দেয়। আচ্ছা, তো 1/sec মানে 1/cos, 1/sec মানে হচ্ছে কজ, তার মানে সেক ওর মাথায় যদি স্কোয়ার থাকে কজের মাথায় স্কোয়ার হবে, প্লাস 1/cosec মানে কি সাইন, তো এখানে স্কোয়ার আছে তার মানে সাইনের উপরে একটা স্কোয়ার হবে। আর এটুকুর ভ্যালু কত? 1। এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, খতে লেফট হ্যান্ড সাইড বলছে 1/cos স্কোয়ার এ মাইনাস 1/cot স্কোয়ার এ। তো 1/cos মানে কি সেক, অর্থাৎ সেক স্কোয়ারে, মাইনাস 1/cot মানে হচ্ছে ট্যান স্কোয়ারে। তো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার ভ্যালু কত? 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, আচ্ছা, গ নাম্বার লেফট হ্যান্ড সাইড বলছে 1/sin স্কোয়ার এ মাইনাস 1/tan স্কোয়ার এ। তো 1/sin মানে কি কসেক, কসেক স্কোয়ারে, মাইনাস 1/tan মানে হচ্ছে কট, কট স্কোয়ারে। তো কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার ভ্যালু কত? 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং এখান থেকে আমরা আসলে 3টা যে সূত্র আছে সেই 3টা সূত্রই পেয়ে গেছি। এরপরে 7 ক লেফট হ্যান্ড সাইডে বলছে সাইন a/,
cosec a প্লাস cos a বাই sec a। ওকে, তো 1/cosec মানে কি? উপরে মনে করো সাইন আছে, কিন্তু 1/cosec মানে কি? সাইন। তো উপরে একটা সাইন ছিল আর 1/cosec-এর জন্য আর একটা সাইন চলে আসছে। সিমিলারলি cos উপরে একটা ছিল, আবার নিচে 1/sec-এর কারণে একটা cos চলে আসছে। তো এটা কি? এটা না সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এর সূত্র, এটাই 1, এটাই আমাদের প্রমাণ। খ, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে যে sec a ডিভাইডেড বাই cos a, সিমিলার অঙ্ক tan a ডিভাইডেড বাই cot a। তো sec তো উপরে আছেই, থাকুক। 1/cos-কে লেখা যায় না sec, মাইনাস tan উপরে আছে 1/cot-কে লেখা যায় tan। তাহলে এইটা থেকে পাওয়া যায় না যে sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ, আর এটুকুর ভ্যালু কত? 1। ওকে, গ নাম্বার 1/, আচ্ছা এটা তো লেফট হ্যান্ড সাইড আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস cosec স্কোয়ার এ। তো এটাকে লেখা যায় 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস, দেখো cosec-কে আমি ইজিলি সাইনে ট্রান্সফার করতে পারি, তো এটাকে লেখা যায় না? লেখা যায়, এটা সাইন। হ্যাঁ, তাহলে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/, নিচের এইটুকু যদি লসাগু করি তাহলে এই পাশে 1-এর সাথে সাইন স্কোয়ার গুণ হয়ে সাইন স্কোয়ার এ হবে প্লাস 1, আর সবার নিচে কি থাকবে? সাইন স্কোয়ার এ। এই যে জাস্ট এইটুকখানি লসাগু করছি, জাস্ট এইটুকখানি লসাগু করছি, ঠিক আছে? এই যে এই অংশটাই হচ্ছে এই অংশটা। ওকে, এখন 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এই যে সাইন স্কোয়ার এটা এখন উপরে চলে যাবে না, সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ। দেখো হর দুইটা যদি সেম হয় তাহলে লবে যা আছে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে তাদের মধ্যে বিয়োগ হবে। কাটাকাটি কি যায়? ইজিলি চলে যাচ্ছে, তার মানে 1 থাকবে, আর এটাই আমাদের অ্যান্সার। 8 নম্বর, 8-এর কতে কি বলছে দেখো, যে লেফট হ্যান্ড সাইড tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। তো আমরা একটা কাজ করি, যেহেতু cot আর tan এর ভিতরেই সীমাবদ্ধ আছে, সুতরাং আমরা এটাকে সবগুলোকেই টেনে নিয়ে যাই, কটগুলোকে টেনে নিয়ে যাই, ঠিক আছে? tan a ডিভাইডেড বাই 1 মাইনাস 1/tan a প্লাস উপরে থাকে cot a, আচ্ছা সরি, যেহেতু সবগুলোকে টেনে নিয়ে যাচ্ছি উপরের cot এটাকেও টেনে নিয়ে যাব, আর সবার নিচে কি ছিল? 1 মাইনাস tan a। ওকে, এখানে যদি লসাগু করি তাহলে থাকে tan a, দেখো নিচের এইটুক যদি লসাগু করি, এই tan a 1-এর সাথে গুণ হয়ে যাবে, সুতরাং হবে tan a মাইনাস 1, এই যে মাইনাস 1 ডিভাইডেড বাই দুইটার নিচে কি হবে? tan a হবে, প্লাস উপরের যে tan a ওটা নিচে নেমে আসবে, তাহলে 1 মাইনাস tan a। ওকে, আচ্ছা এই জায়গাটা করি, এই tan এটা উপরে চলে যাবে। ওকে, তাহলে কি হবে? tan স্কোয়ার a ডিভাইডেড বাই tan a মাইনাস 1। এখন একটু খেয়াল করো, এইখানে আছে 1 মাইনাস tan a, আর এইখানে আছে tan a মাইনাস 1, এইখান থেকে আমি একটা মাইনাস কমন নিতে পারি না? তো মাইনাস যদি এইখান থেকে কমন নিই তাহলে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে? মাইনাস। দেখো যদি b মাইনাস a থাকে,
এইখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই তাহলে ভিতরে কি চেঞ্জ হবে? বি এর আগে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এর আগে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে। কারণ এটা যদি আবার গুণ করে দিই মাইনাসে মাইনাসে প্লাস চলে আসলে প্লাসে মাইনাসে মাইনাস। অর্থাৎ কোনো কিছুর থেকে কোন ব্র্যাকেটের ভিতরে কোনো সংখ্যা একাধিক সংখ্যা থেকে বা রাশির থেকে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে প্রত্যেকটা রাশির মান চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, মান তো চেঞ্জ না, অর্থাৎ তাদের আগের যে প্লাস মাইনাস সেগুলো চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে আমি মাইনাস কমন নিচ্ছি tan a। এখন সুতরাং tan এর আগে এবার কি হবে? মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা প্লাস, তাহলে tan a। আর 1 এর আগে কি হবে? মাইনাস হয়ে যাবে, -1। এখন দেখো, এই দেখো নিচে সব tan a -1 সেম আছে। সুতরাং আমি লিখতে পারি tan a তো ছিলই, আর হচ্ছে tan a -1। দেখো এখানে কি কোনো tan a ছিল? নেই। তাহলে এই tan এটা, দেখো এই যে tan এটা, এই tan এটা গুণ হয়ে যাবে tan স্কোয়ার এর সাথে, আর এই ওয়ানটা থেকে যাবে, কারণ লসাগুতে নিচে হরে শুধু এই অংশটাই আমাদের পাচ্ছি থাকতেছে। তাহলে tan স্কোয়ার এ যদি tan এর সাথে গুণ হয় হবে tan কিউব a -1। আচ্ছা, এখন এই যে tan কিউব a -1কে কিউব আকারে লেখা যায় না? নিচে থাকে tan a দিয়ে tan a -1। উপরে বলো তো a কিউব মাইনাস বি কিউবের যদি সূত্র করি তাহলে tan a -1 ডিভাইডেড বাই ইন্টু a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে থাকতেছে হচ্ছে tan a ইন্টু tan a -1। tan a -1 tan a -1 কেটে গেলে উপরে থাকবে হচ্ছে tan স্কোয়ার a প্লাস tan a প্লাস 1, আর নিচে থাকবে হচ্ছে tan a। ঠিক আছে, এখন দেখো আংশিক যদি করে ফেলাই tan স্কোয়ার a বাই tan a প্লাস tan a বাই tan a, এটা আংশিক করা যায়, প্লাস 1 বাই tan a প্রত্যেকের নিচে। তো কাটাকাটি করলে এখানে কি থাকে? tan a থাকে প্লাস 1 থাকে প্লাস cot a থাকে। আমার চেয়েছে কি এবার দেখো sec a ইন্টু cosec a প্লাস 1, এটা চাইছে। তো 1 প্লাস ট্যানটাকে কি লেখা যায়? সাইন a বাই cos a ইন্টু প্লাস কটটাকে কি লেখা যায়? cos a বাই সাইন a। জায়গার অভাব, এখানে করি না। কি পাইছিলাম দেখো 1 প্লাস সাইন এ বাই কজ এ, একটু লিখে নিই 1 প্লাস সাইন এ বাই কজ এ প্লাস কজ এ বাই সাইন এ ছিল। 1টাকে রেখে এই দুইটা যদি লসাগু করি নিচে কি থাকবে? সাইন এ ইন্টু কজ এ। তো সাইন স্কোয়ার এ এখানে গুণ হয়ে কি হবে? সাইন স্কোয়ার এ প্লাস এই কজ এ এখানে গুণ হয়ে হবে কজ স্কোয়ার। তাহলে থাকে 1 প্লাস উপরে থাকে 1 আর নিচে থাকতেছে সাইন এ কজ এ। আচ্ছা, তাহলে 1 প্লাস 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কজ এ করলে কি আসে? 1 প্লাস 1 বাই সাইন এ মানে হচ্ছে কসেক এ, আর 1 বাই কজ এ মানে হচ্ছে সেক এ। ঠিক আছে, তো আমাদের কি উত্তর মিলছে? দেখো উত্তর কিন্তু মিলে গেছে। তাহলে থাকে একটু সাজাই লিখলে সেক এ ইন্টু কসেক এ প্লাস 1, সেক এ ইন্টু কসেক এ প্লাস 1। তো আমাদের কিন্তু উত্তর মিলে গেছে, এবং এই অঙ্কটা আসলে বেশ বড়ই, তাই না? এই অঙ্কটা বেশ বড়, তো স্টার মার্ক দিয়ে রেখো, অঙ্কটা যেহেতু বড় বেশ ইম্পর্টেন্ট। এটাই রাইট হ্যান্ড সাইড। আমার মতে এই ট্যান এবং কটকে যদি সাইন এবং কজে আগের থেকে নিয়ে যাই তাহলে
অঙ্কটা তারপরেও বড় হবে, অঙ্কটা ছোট হওয়ার কোনো লাইন নেই। তো ঠিক আছে, খ নাম্বার আমাদের বলছে লেফট হ্যান্ড সাইডে ট্যান কট, এই দুইটা একসাথে থাকলেই আসলে কটটাকে ট্যানে ট্রান্সফার করে ফেলাবা, তারপরে অন্য কিছু, তাতে অঙ্কটা আমার কাছে মনে হয় সহজ হয়। 1 + tan² প্লাস 1/1 + cot²। তো স্কোয়ার থাকলে একটু স্কোয়ারের সূত্রগুলো একটু ট্রাই করবা যে কি কি আছে। যেমন sec² মাইনাস tan² সমান 1, তার মানে sec² কে লেখা যায় না 1 + tan²। আচ্ছা, আবার কটের সূত্র আছে না, cosec² মাইনাস cot² ইজ ইকুয়ালস টু 1, তাহলে cosec² সমান 1 প্লাস cot² এটা লেখা যায়। অর্থাৎ 1 + tan² এর জায়গায় আমি লিখলাম ডিরেক্ট sec² প্লাস 1/1 + cot² এর জায়গায় লিখলাম cosec²। 1/sec মানে কি cos, তার মানে cos²। 1/cosec মানে সাইন, তাহলে sin², আর এর ভ্যালু 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। একটা বেশ বড় অঙ্কের পরে একটা ছোট অঙ্ক দিয়েছে। আচ্ছা, 9 নাম্বার লেফট হ্যান্ড সাইড আমাদের বলেছে যে cos a ডিভাইডেড বাই 1 - tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 - cot a। এখন নিয়ে যাইতে হবে সাইন এবং কজ এ, এবং আসেও সাইন কজ, সুতরাং এই যে ট্যান এবং কট এইগুলোকে আগে সাইন এবং কজে ট্রান্সফার করে নিই। ওকে, মানে ত্রিকোণমিতির আসলে ম্যাক্সিমাম অঙ্ক সাইন এবং কজে ট্রান্সফার করলে সেখান থেকে বের হয়ে আসা যায়, মানে উত্তর মেলানো যায়। হয়তো বড় হবে, হয়তো একটু ঝামেলা বাঁধবে, কিন্তু করা যায়। আর এখানে তো ডিরেক্ট চেয়েই বসছে সাইন এবং কজে, সুতরাং আগের থেকেই ট্যান এবং কটকে সাইন এবং কজে ট্রান্সফার করছি। তো ঠিক আছে, উপরে থাকে কজে, আর নিচে দেখো এটা লসাগু করলে থাকে কত, কজ এ মাইনাস সাইন এ, আর এদের নিচে এই যে কজে প্লাস সাইনে তো উপরে ছিলই, নিচের এইটুক যদি লসাগু করি তাহলে থাকে সাইন এ মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ। ওকে, এখন দেখো তো এই কজ উপরে চলে যাবে না, কারণ এই যে বড় যে ভাগ তার উপরে চলে গেলে cos² হবে, এখানে থাকবে হচ্ছে cos a মাইনাস সাইন এ প্লাস এই সাইনটা উপরে চলে গেলে হবে sin² ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কজ এ। এখন এই দুইটার ভিতরে হরের দিকে তাকাও, একটু পার্থক্য আছে, এটা কজ আগে আর এখানে কজ পরে, সুতরাং এই অংশটা থেকে আমরা মাইনাসটা কমন নিতে পারি কিনা। তো মাইনাস যদি কমন নিই, এখানে কি ছিল, এইখানে করে ফেলাই, মাইনাস যদি কমন নিই তাহলে উপরে থাকে cos² আর নিচে আছে হচ্ছে cos a মাইনাস সাইন এ। মাইনাস কমন নিলে উপরে থাকবে sin² ডিভাইডেড বাই, এবার কজ আগে আসবে, কজের আগে পজিটিভ, মাইনাস সাইন এ। তাহলে পুরোটা হরের নিচেই থাকতেছে cos a মাইনাস সাইন এ, আর উপরে থাকতেছে cos² মাইনাস sin²। এটা সূত্র না a + b × a - b এর সূত্র, তাহলে cos a প্লাস সাইন এ আর cos a মাইনাস সাইন এ, এটা উপরে থাকবে আর নিচে থাকবে হচ্ছে cos a মাইনাস সাইন এ। এখন এই যে নিচের এইটুক আর এইটুক যদি কেটে যায় তাহলে থাকতেছে
কজ এ প্লাস সাইন এ, এটাই আমাদের অ্যান্সার। ওকে, 10 নম্বর, লেফট হ্যান্ড সাইডে বলছে যে ট্যান এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো এখান থেকে আমাদের সাইনে যাইতে হবে, তো ট্যান একে লিখতে পারি না 1 সাইন এ বাই কজ এ, লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি কজ স্কোয়ার এ, তাই না? কিভাবে আসছে এই সূত্র ট্রান্সফরমেশনগুলো একটু মনে রাখবা। সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান 1, তাহলে কজ স্কোয়ার এ কে লেখা যায় না 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এখান থেকে আসছে। আচ্ছা, তাহলে সাইন এ বাই কজ এ ইন্টু এটাকে কজ এ লেখা যায়, কস কস কাটা গেলে সাইন এ, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, 11 নম্বর, লেফট হ্যান্ড সাইড, এইটা একটু মনে রাখার মতন অঙ্ক, কারণ এটা একটু ব্যতিক্রমী অঙ্ক, কোনটা ট্রান্সফার করে কাজ হয় না। দেখো, প্রমাণের দিকে তাকাইতে হবে। প্রমাণে উপরে আছে কসেকে মাইনাস কটে আর নিচে আছে সেকে মাইনাস ট্যানে। তো আমার তো এই পাশে সেক এ প্লাস ট্যান এ এটা তো ছিলই, আর কি ছিল কসেক এ প্লাস কট এ, এটা তো ছিল না? এখন প্রমাণের উপরে যেহেতু আমাদের কসেকে মাইনাস কটে আছে এবং সেকে মাইনাস ট্যানে আছে, তো উপরে কসেক এ মাইনাস কটে নিয়ে আসলাম। এখন এটা তো এমনি এমনি আনলে হবে না, নিচেও আনতে হবে, তার মানে কসেক এ মাইনাস কটে নিচেও গুণ করতে হবে। আবার নিচে কি আছে সেক এ মাইনাস ট্যান এ, তো এটাতে এমনি এমনি আনলে হবে না, উপরেও গুণ করতে হবে সেক এ মাইনাস ট্যান এ। ওকে, তাহলে এইবার দেখো এই যে কসেকে প্লাস কটে আর কসেকে মাইনাস কটে, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র না? অর্থাৎ কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, আর এখানে কি থাকতেছে সেক এ মাইনাস ট্যান এ। উপরেও দেখো এই যে সেক এ প্লাস ট্যান এ আর সেক এ মাইনাস ট্যান এ, এটাও না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ, আর উপরে থাকবে হচ্ছে কসেক এ মাইনাস কটে। এখন বলো তো এই যে এইটুকুর ভ্যালু কত, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ 1, তাহলে উপরে শুধু থাকবে কসেক এ মাইনাস কটে, আর নিচে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারের ভ্যালু 1, তাহলে নিচে থাকবে সেক এ মাইনাস ট্যান এ। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, 12 নম্বরে দেখো লেফট হ্যান্ড সাইডে বলছে যে কসেক এ ডিভাইডেড বাই কসেক এ মাইনাস 1 প্লাস কসেক এ ডিভাইডেড বাই কসেক এ প্লাস 1। তো এটার থেকে আমাদের সেক স্কোয়ারে যাইতে হবে, তো আমাদের লসগু করা ছাড়া তো কোনো উপায় নাই আছে। তাহলে কসেক এ মাইনাস 1 আর কসেক এ প্লাস 1 গুণ করে দিই। উপরে কি ছিল কসেক এ ছিল, তার সাথে এই যে কসেক এ প্লাস 1 গুণ হয়ে যাবে, প্লাস উপরে আর একটা ছিল হচ্ছে কসেক এ, তার সাথে কি গুণ হয়ে যাবে এই যে কসেক এ মাইনাস 1,
কসেক এ মাইনাস 1। উপরে তাহলে থাকতেছে কি কসেক স্কোয়ার এ প্লাস কসেক এ প্লাস কসেক স্কোয়ার এ মাইনাস কসেক এ। নিচে কি থাকতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কসেক স্কোয়ার এ মাইনাস 1। এখন দেখো এই যে সূত্রের প্রমাণ, একটু ট্রানজ্যাকশন, কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান যদি 1 হয়, এখান থেকে আবার ট্রান্সফার করা যায় না যে কসেক স্কোয়ার এ মাইনাস 1টাকে এই পাশে নিয়ে আসছি আর কটটাকে ওই পাশে নিয়ে গেলেই হয়ে গেল। আচ্ছা, উপরে তাহলে দেখো কসেক এ মাইনাস কসেক এটা কাটা গেলে উপরে থাকে 2 কসেক স্কোয়ার এ আর নিচে থাকতেছে কট স্কোয়ার এ। তাহলে 1 সাইন স্কোয়ার এ আর নিচে কি থাকতেছে কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, অর্থাৎ এই যে সাইন স্কোয়ার 1/sin স্কোয়ার উপরে নিচে কাটাকাটি গেলে থাকে ও 2 কজ স্কোয়ার এ। কজটাকে যদি উপরে পাঠাই দাও তাহলে 2 সেক স্কোয়ার এ। এটাই আমাদের অ্যান্সার। 13 লেফট হ্যান্ড সাইডে কি বলছে 1/1 প্লাস সাইন এ, সিমিলার অঙ্ক আগেরটার মতনই, 1 মাইনাস সাইন এ। যদি আমি করি তাহলে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ লসও করলে উপরে 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ হয়ে যাবে। এই যে 1 মাইনাস সাইন এটা 1-এর সাথে গুণ হয়ে যে এটা বসছে, আর এই 1 প্লাস সাইন এ 1-এর সাথে গুণ হয়ে এটা বসছে। সাইন সাইন কাটা, তাহলে 2/1 মাইনাস সাইন স্কোয়ারে, আর 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে হচ্ছে 2 কজ স্কোয়ারে। ঠিক আছে, আচ্ছা তাহলে 2/কজ স্কোয়ার মানে কি 2 সেক স্কোয়ারে। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, নেক্সট লেফট হ্যান্ড সাইডে বলছে যে 1/কসেক এ মাইনাস 1 মাইনাস 1/কসেক এ প্লাস 1। তো এটাকে যদি লসাগু করি কসেক এ মাইনাস 1 কসেক এ প্লাস 1 একই রকম। তো উপরে থাকে হচ্ছে কসেক এ প্লাস 1 মাইনাস কসেক এ প্লাস 1। আচ্ছা, এটা কিভাবে আসছে দেখো, এইখানে মাইনাস আছে না, তো মাইনাস যখন কসেক এর সাথে গুণ হবে তখন প্লাসে মাইনাসে মাইনাস কসেক এ হবে, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আমি একবারে করছি, তোমরা চাইলে ভাঙাই করতে পারো। কসেক কসেক কাটা 2 নিচে থাকতেছে কসেক স্কোয়ার এ মাইনাস 1, আর এটার ভ্যালু মানেই হচ্ছে কট স্কোয়ার এ, আর 1/কট মানে হচ্ছে 2 ট্যান স্কোয়ার এ। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড বলছে যে সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ। লসাগু করলে থাকে সাইন এ 1 মাইনাস কজ এ, গুণ করলে এ পাশে থাকে সাইন স্কোয়ার এ প্লাস 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার। কারণ এখানে 1 মাইনাস কজ এ আছে, এটা ওর সাথে গুণ হয়ে যাবে, সাইন এ এই পাশে গুণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি থাকতেছে সাইন স্কোয়ার এ, আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে যা আছে তাই থাকতে লাগুক, 1 মাইনাস কজ এ। উপরে দেখো তো এই যে সাইন স্কোয়ার এ আর কজ স্কোয়ার এ মিলে কি হবে 1,
আর আগে থেকে 1 ছিল, মাইনাস 2 কজ এ ডিভাইডেড বাই সাইন এ দিয়ে 1 মাইনাস কজ এ পাশে লিখি। এখানে তাহলে 2 থাকতেছে 2 মাইনাস 2 কজ এ ডিভাইডেড বাই সাইন এ 1 মাইনাস কজ এ। আচ্ছা এই পাশে করি, দেখো 2 যদি উপর থেকে কমন নিই তাহলে 1 মাইনাস কজ এ থাকে, নিচে আছে কি সাইন এ 1 মাইনাস কজ এ। 1 মাইনাস কজ এ কাটাকাটি করলে 2 বাই সাইন এ, অর্থাৎ 2 কসেক এ। এটাই তো আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, এই পর্যন্ত থাক, বাকিটা সামনের দিন করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।